হ্যালো ভাই, শঙ্কর বলছিলাম। কেমন আছিস? আরে শঙ্কর, কি ব্যাপার, আজকাল তো ফোনই করিস না। কি খবর বল? আমার তো এই অফিসে কাজ হয়েই যাচ্ছে, চলেই যাচ্ছে। তোর খবর বল। এই আমিও ঠিক আছি। কালিকাপুরে আছি এখন। কালিকাপুর কেন? বড়দাদু না আজ সকালে মারা গেছেন। মনটা কেমন একটা করে উঠল। কি বলিস? শরীরটা খারাপ যাচ্ছিল বড়দাদুর, জানি আমি, কিন্তু তাই বলে যে মারা গেছেন, সেটা খুব একটা দুঃখ হলো মনে। হ্যাঁ রে ভাই, আজ সকালে উনি ঘুম থেকে ওঠেননি। ঘরে গিয়ে দেখা গেল উনি মারা গেছেন। সেই জন্য আমিও চলে এলাম কালিকাপুরে। তুইও পারলে একটু চলে আয় না আজ। তোর আসার পরই তাহলে শ্মশানে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা আমরা তাহলে শুরু করব। আমি আর কি যে বলবো, অফিসের মাঝে এরমভাবে আসাটা একটু মুশকিল হবে রে। কেন, তুই 5টার সময় ট্রেনটা নিতে পারিস তো? 5টার সময়ের ট্রেনটা নিলে মোটমাট 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে যাবি। আচ্ছা, ঠিক আছে রে, আমি দেখি একবার বসের সঙ্গে কথা বলে আজকের দিনটা যদি হাফ ডে অফ করা যায়। আমি তোকে বলে দিচ্ছি তাহলে কখন পৌঁছবো কিংবা কোন ট্রেন নিচ্ছি। ঠিক আছে রে, পৌঁছে দেখা হবে। এই বলে শঙ্কর ফোনটা কেটে দিল। বাকি দিনটা মনটা খুব খারাপ ছিল আমার। কাজে মনও লাগছিল না। বসকে বলায় বস হাফ ডে করেও দিল। তাও দিনটা খুব খারাপ যাচ্ছিল। আকাশে মেঘও বেশ ঘন হয়ে আসছিল। বৃষ্টি ঝড় হতে পারে আজ, ভাবলাম। 5টা বাজায় ট্রেন স্টেশনে যখন পৌঁছলাম, দেখলাম 5টার সময়ের কালিকাপুরের ট্রেনটা ডিলে হয়ে গেছে। ভাইকে তো বলে দিয়েছিলাম যে 5টার সময় ট্রেনে উঠছি এবং 7টার সময় আমায় নিতে আসতে। ভাইকে টেক্সট করে লিখে দিলাম যে আসতে একটু দেরি হবে, আমি পৌঁছে টেক্সট করলে চলে আসিস। এই করে মোটমাট 8টা নাগাদ ট্রেন এলো। ট্রেনে উঠে পড়লাম। উঠে পড়ে নিজের কামরায় গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে শুয়েই পড়লাম। সারাদিন খাটনিটাও বেশ অনেকই হয়েছিল, আর দাদুর কথা শুনে বেশ মনটাও খারাপ ছিল। ছোটোবেলায় বড়দাদু আমাকে আর শঙ্করকে নিয়ে নানান জায়গায় বেড়াতে নিয়ে যেত আশেপাশে। খুব মজা হতো দাদুর সঙ্গে। এই সব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লাম ট্রেনে, বুঝতে পারিনি। ঘুমটা ভাঙল বেশ অনেকক্ষণ পর। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে 11টা। আস্তে আস্তে উঠলাম। ট্রেনটাও দাঁড়িয়ে পড়েছিল। ট্রেনের অ্যাটেন্ডেন্ট দেখি সবার কাছে এক এক করে আসছে। লাস্ট স্টেশন বোধহয় এসে গেছে। ট্রেনের অ্যাটেন্ডেন্ট শেষ আমার কাছে এসে বলল, দাদা, লাস্ট স্টেশন কালিকাপুর, নামবেন তো? হ্যাঁ দাদা বলে সব জিনিসপত্র প্যাক করে নেমে পড়লাম স্টেশনে। বেশ বৃষ্টিটা বেশ অনেকই বেড়েছে। ঝড় যে কোনো সময় চলে আসতে পারে। এই সময় হেঁটে বাড়ি অবধি যাওয়াটা বেশ ক্ষতিকারক হতে পারে। ফোন দেখলাম, ফোনে আর একটুও চার্জ নেই। চার্জটা দিতেও ভুলে গেছিলাম। একটুখানি দাঁড়িয়ে থাকার পর ঝড়টা বেশ পুরোপুরি শুরু হয়ে গেছিল। না, আর তো হেঁটে যাওয়ার সম্ভাবনাটা একদমই নেই। এই সময় হঠাৎ স্টেশনের পাশেই একটা আলো চোখে পড়ল। কে যেন বেশ অনেকটা দূরে সিগারেট টানছে। একটু কাছে যেতেই
দেখলাম একটা রিক্সা দাঁড়িয়ে। কি দাদাবাবু, কোথাও যাবেন নাকি? হ্যাঁ, আমি সান্যাল বাড়িতে যাব। ও, ডাক্তারবাবুর বাড়িতে? হ্যাঁ, তুমি চেনো ওনাকে? হ্যাঁ হ্যাঁ, আমাকে আমার পরিবারকে বেশ বিনামূল্যে অনেকবারই চিকিৎসা করে দিয়েছেন ডাক্তারবাবু। চলুন দাদা, এসুন, বসুন। আমি বেশ কিছু না বলে বসে পড়লাম। যাক, এই ঝড় বৃষ্টিতে আর হেঁটে যেতে হবে না অ্যাটলিস্ট বাড়িতে। ট্রেন স্টেশন থেকে বড়দাদুর বাড়িটা বেশ 8 ঘন্টার দূরিতে আছে। ভাবলাম একটু গল্পই করা যাক। তোমার নাম কি গো? আরে, আমার নাম হারু। বাহ, ভালো নাম তো। কতদিন আছো তুমি কালিকাপুরে? হ্যাঁ, আমি তো সেই ছোটবেলা থেকেই আছি। বাবা ঠাকুরদা সব এখানেই থাকতো। বাহ, তো তো ঝড়ে রিক্সা নিয়ে স্টেশনে কেন দাঁড়িয়েছিলে? বাড়ি গেলে না কেন? আগে আজ পয়সা কম এসছিল, তাই ভাবলাম একটু দেখি যদি কেউ শেষ স্টেশনে এসে থাকে। বাহ, আমার জন্যই ভালো হলো। এইভাবে গল্প করতে করতে বেশ অনেকক্ষণ যাওয়ার পর দেখি সামনে একটা ল্যাম্পপোস্টের দিকে দুজন দাঁড়িয়ে। ব্যাপারটা কেমন একটা ঠিক মনে হলো না। এত ঝড় বৃষ্টিতে কোনো ছাতা না নিয়ে দুজন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রিক্সাটা বেশ বড়ই ছিল, ভালো হয়তো হারু উঠিয়ে নেবে ওদেরকে। কিন্তু হারু ওদের দিকে তাকালোও না, বরং রিক্সার স্পিড বাড়িয়ে আরো জোরে জোরে চালাতে লাগলো। কি গো হারু, ওদের তুললে না কেন? ওরা ঝড় বৃষ্টিতে দাঁড়িয়েছিল। ওদের দিকে তাকাবেন না দাদাবাবু, ওরা ঠিক লোক না। আমি ঠিক বুঝলাম না, কিন্তু আর বেশি প্রশ্নও করলাম না। এত রাতে এই ঝড়ে কে কাকে নেবে, হারুরই ব্যাপার। আরো একটুক্ষণ যাওয়ার পর আবার সেই ল্যাম্পপোস্টের ওখানেই দেখি আবার এবার 3 জন দাঁড়িয়ে। আমি আবার দেখলাম হারু ওদের দিকে তাকাচ্ছেও না, কিন্তু এবার ওদের পাশ দিয়ে যখন গেলাম ওদের হাত এবং পা আমার চোখে পড়ল। সব উল্টো, হাত ওদের যেন উল্টো, পাটাও সামনের দিকে না হয়ে পেছনের দিকে, কিন্তু ওরা তাকিয়ে সামনের দিকে। চোখটা আমি চুলকে নিলাম, ঠিক দেখছি তো? হারুকে জিজ্ঞাসা করলাম, হারু, এই যারা পেছনে ছিল ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে, ওদের কি তুমি হাত পাটা দেখলে? হারু কোনো উত্তর দিল না। আমার মনে হলো ওদের যেন হাত পা উল্টো, পেছানো। হাত যে নিচের দিকে হওয়ার কথা ওদের উল্টো দিকে, পা সামনের দিকে হওয়ার কথা পা উল্টো দিকে। হারু তাও কোনো উত্তর দিল না। আমি আমার বেশ রেগে যাচ্ছিলাম। হারু, কি হচ্ছে বলো তো? ওরা কারা? এই সময় হারু রিক্সাটা থামিয়ে দিল। কি হারু, থামিয়ে দিলে কেন? হারু আস্তে আস্তে আমার দিকে ঘুরল, ঘুরে সেই যে শাল জড়িয়েছিল সেই শালটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত পা আমার দিকে তুলে দেখালো। কিরাম হাত পা বাবু? এরকম? এই তো চোখ খুলেছে, ডাকো সবাইকে, শঙ্কর বলল।
আমার চোখে মুখে জল ছেটাতে ছেটাতে শঙ্কর বলল, কাল রাত্রিরে বললি না কেন তুই এসে গেছিস? আমি ভাবলুম তোর হয়তো দেরি হবে আসতে, বলে আমি গেলাম না। একটু জল দে, আমি বললাম। জল খেয়ে মুখ চোখ মুছে স্থির হয়ে আমি জিজ্ঞাসা করলাম শঙ্করকে, আমার কি হয়েছিল রে কাল? আমি কি করে জানবো সেটা? ঘুম থেকে উঠে ল্যাম্পপোস্টের সামনে দেখি তুই শুয়ে আছিস। কতটা ভয় পাইয়ে দিয়েছিলিস জানিস? আমি কাল রাতে সব কথা শঙ্করকে বললাম। ততক্ষণ বড়দিদিমাও চলে এসেছিল নিচে। সব শুনে ওদের মুখটা সাদা হয়ে গেছিল ভয়ে। বড়দিদিমা বললেন, তুই হারুর রিক্সায় এলি? হ্যাঁ, আমি তো নেমেই স্টেশন থেকে ওকে দেখতে পেলাম। কিন্তু হারু যে 2 মাস আগে মারা গেছিল টিবিতে। আমার রক্ত জল হয়ে গেল। কাল রাতে কি হলো তাহলে? তারপর থেকে যখনও কালিকাপুরে গেছি আর কখনো রাতে হারুর রিক্সা দেখতে পাইনি, কিংবা দেখতে পেলেও তার কাছে যাওয়ার সাহস হয়নি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ভূতের নানান গল্প প্রত্যেক সপ্তাহে শুনতে হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। ধন্যবাদ।